আমরা জীবন নিয়ে যত পরিকল্পনা করি না কেন ভাগ্যে যেটা আছে সেটাই হবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, এই কথাটা কিন্তু একদম সত্য যে আল্লাহ তাআলা আমার ভাগ্যে যেটা লিখেছে সেটাই হবে। তো মাইলস্টোন স্কুলের ঘটনার পর থেকে আমার মনটা এত বেশি খারাপ ছিল, নিউজগুলো দেখলেই শুধু চোখ দিয়ে পানি বের হচ্ছে। যতবারই দেখতেছি এত বেশি খারাপ লাগতেছে, মনে এত বেশি কষ্ট লাগতেছে সেই বাবা মার জন্য যারা আজ সন্তানহারা। নিহত সেই বাচ্চাগুলোর মাঝে আমার ছেলেকে ইমাজিন করতেছিলাম যে ও স্কুলে গিয়েছে, এরকম একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছে আর বাসায় ফিরে আসেনি, তো আমার কেমন লাগবে। এটা ভেবেই যেন আমার একদম শরীর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো এখন আমার বাচ্চা আমার কাছে আছে, বুকে আছে, আমার খুব ভালো লাগতেছে। যেই বাবা মার সন্তান হারিয়েছে তারা শুধু এই কষ্টটা বুঝবে, আমরা কিন্তু সেই কষ্টটা বুঝবো না, আমরা শুধু অনুভবই করতে পারবো। আল্লাহর কাছে একটাই প্রার্থনা করছি, সন্তানহারা সেই বাবা মাকে আল্লাহ তাআলা অনেক বেশি ধৈর্য দেক। তো এত কিছুর পরেও কারো জীবন কিন্তু কারোর জন্য থেমে থাকবে না। জীবন যাপনের জন্য সবাইকেই তার ব্যস্ততম কর্মজীবনে ফিরে যেতে হবে। এই তো বলতে বলতে আমি আমার ব্যস্ততম জীবনেও ফিরে এসেছি। আজ যেহেতু শুক্রবার, তো স্পেশাল কিছু তো হবেই। আর স্পেশাল মানেই হচ্ছে আমার ঘরে বিরিয়ানি কিংবা খিচুড়ি রান্না। আমার বিরিয়ানি খেতে খুব বেশি ভালো লাগে। পোলাওটা তেমন এক পছন্দ না, বাট বিরিয়ানিটা আমি খুব বেশি পছন্দ করি। তো আর বিরিয়ানিতে আলু হবে না এটা তো ভালোই লাগে না। আমি বিরিয়ানিতে মাস্ট বি আলু দিয়েই রান্না করব। তো এখানে হচ্ছে চিকেনের লেগ পিসগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, একদম সুন্দর করে এখন ধুয়ে নিব। আর এখানে হচ্ছে আরাফ সবসময় রান্না করতে আসলে দুষ্টামি করবেই। আর আলহামদুলিল্লাহ যেহেতু আমার বাচ্চাটা এখন অনেকটাই সুস্থ, তো তাই ওকে আর আমি কিছুই বলতেছি না, যতই দুষ্টামি করুক। তো এখানে হচ্ছে আমি 3 পটের মতন চাল দিয়ে আজ বিরিয়ানিটা রান্না করব। তো ফার্স্টে হচ্ছে আমি চালটা মেপে নিচ্ছি। আর আজ হচ্ছে আমি চিনি গুঁড়া চাষি চাল দিয়ে পোলাওটা রান্না করব। তো আমি হচ্ছে এখানে চালটা মেপে দেন পানি দিয়ে আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর ঝরঝরে হয়। তো এখানে হচ্ছে আমি মাংসটা ধুয়ে দেন ভেজে নিয়েছি, আর সাথে আলুগুলো একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি মাংসে আলুতে কোনো রকমের রং ইউজ করি, শুধুমাত্র মরিচ গুঁড়া আর আদা রসুন লবণ দিয়ে ভেজেছি। আর এখানে হচ্ছে আমি রাঁধুনির বিরিয়ানি মশলাটা দিয়ে আজ বিরিয়ানিটা রান্না করব। তো ফার্স্টেই হচ্ছে আমি পেঁয়াজগুলো একদম বাদামি করে নিচ্ছি, দেন এটার ভিতরে সব রকমের মশলা দিয়ে এখন একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। তো সব মশলা ভালো করে কষিয়ে দেন এখানে হচ্ছে আমি আলু আর মাংসটা ভালো করে কষিয়ে নিব। তো মাংস আর আলু কষানোর পরে এখন হচ্ছে এর মধ্যে আমি চাল দিয়ে দিচ্ছি। চালটা একদম ভালো করে এই মশলার সাথে আমি কষিয়ে নিব। আমি এই বিরিয়ানি রান্নার ভিতরে একটা মিস্টেক করে ফেলেছি, সেটা হচ্ছে আমি টক দই দিতে ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, কি আর করার, যেহেতু ভুলেই গিয়েছি। তো কিছুক্ষণ ঢেকে দমে রেখে দিয়েছিলাম, আর এরই মধ্যে আমার বিরিয়ানিটা রেডিও হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে খেতে দিয়ে দিব। তো আপনারা সবাই সেই নিষ্পাপ বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওদের জান্নাতের ফুল বানিয়ে দেয় এবং ওর বাবা মাদের যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়। তো আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিও। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।